আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আজ আমরা আপনাদের জন্য 2009 সালে মুক্তিপ্রাপ্ত এ শাইন অফ রেইনবোস নামের একটি দারুণ মন ভালো করে দেওয়ার মতো সিনেমা নিয়ে এসেছি। গল্পটি শুরু হয় 1960 সালে, যখন টমাস নামের এক ছোট্ট ছেলের সাথে আমাদের পরিচয় হয়। ইনি আমাদের গল্পের নায়ক। সে খুব শান্ত ও লাজুক একটি ছেলে, খুব কম কথা বলে এবং তার সামান্য তোতলামিও আছে। অন্য বাচ্চারা যখন হইচই করছে, আমাদের টমাস তখন চুপচাপ বসে ছবি আঁকছে। হঠাৎ সে জানালায় একটি পায়রা আটকে থাকতে দেখে, সেটিকে উদ্ধারও করে আর পায়রাটি আনন্দে উড়ে যায়। কিন্তু দুষ্টু বাচ্চারা এসে তার সাথে তর্ক শুরু করে এবং তার আঁকা ছবিটা ছিঁড়ে ফেলে। বেচারা ছেলেটা কাঁদতে শুরু করে। ঠিক তখন প্রধান শিক্ষকের ঘর থেকে ডাক আসে যে কেউ একজন তার সাথে দেখা করতে এসেছে। প্রকৃতপক্ষে টমাস একটি অনাথ আশ্রমে বড় হচ্ছে। টমাসকে দত্তক নিতে এসেছেন ম্যারি নামের এক হাসিমুখী মহিলা। তিনি অনেক দিন ধরে একটি শিশুর সন্ধান করছিলেন। টমাসও তাকে পছন্দ করতে শুরু করে। ম্যারি তাকে জিজ্ঞাসা করে সে কখনো কোনো দ্বীপ দেখেছে কিনা। আইনি প্রক্রিয়া শেষে আজ তিনি আনুষ্ঠানিকভাবে টমাসকে সঙ্গে নিয়ে নৌকায় করে রওনা দেন। টমাস এখনো চুপচাপ জলের দিকে তাকিয়ে আছে। ম্যারি নাবিকটির সাথে গল্প শুরু করে এবং টমাসকে জানায় যে দ্বীপটিতে তারা যাচ্ছে। সেটি অসংখ্য সামুদ্রিক কুকুর বা সি ডগ দ্বারা পরিবেষ্টিত। ম্যারি দূর থেকে দ্বীপটি দেখিয়ে টমাসকে বলে সেখানেই তাদের বাড়ি। সুপ্রিয় দর্শকবৃন্দ, দ্বীপে নেমে তারা বাসে করে বাড়ির দিকে রওনা দেয়। চারপাশে সবুজের সমারোহ দেখে টমাস অবাক হয়ে সবকিছু পর্যবেক্ষণ করে। পথের এক পর্যায়ে তারা বড় বড় পাথরের মূর্তি দেখতে পায়। ম্যারি তাকে বলে প্রাচীনকালে রাজারা নাকি পাথরে পরিণত হয়েছিলেন এবং এখানকার মানুষ বিশ্বাস করে যে এদের কাছে মনের ইচ্ছা বললে তা অবশ্যই পূরণ হয়। নাউজুবিল্লাহ। এরপর তাদের দেখা হয় ম্যারির স্বামী অ্যালেকের সাথে। কিন্তু অ্যালেক টমাসকে দেখে একদমই খুশি হয়নি। টমাস খুবই লাজুক এবং অ্যালেকের সাথে হাত মেলাতেও দ্বিধা করে। প্রকৃতপক্ষে অ্যালেক এই ঝামেলায় জড়াতেই চায়নি। ম্যারির পীড়াপিড়িতেই সে টমাসকে নিয়ে এসেছে। ম্যারির বাড়িটি সাদামাটা হলেও খুব পরিষ্কার ও মনোরম। ম্যারি টমাসকে সাহস দিয়ে ভেতরে নিয়ে যায়। সেখানে টমাসের জন্য আলাদা একটি ঘরও প্রস্তুত রাখা হয়েছিল। গত কয়েক মাস ধরে ম্যারি অনাথ আশ্রমে গিয়ে টমাসের দেখাশোনা করেছিল এবং তার জন্য নতুন পোশাকও সেলাই করে দিয়েছিল। অনাথ আশ্রমে বড় হওয়া অবহেলিত টমাস ম্যারির এই স্নেহময়ী আচরণে মুগ্ধ হয়। টমাস যখন সেই নতুন পোশাকটি পরে নেয়, ঠিক তখনই অ্যালেক ঘরে আসে। অ্যালেকের গম্ভীর মুখ দেখে টমাস আবারও ভয় পেয়ে যায়। টমাসের সম্বল বলতে ছিল অনাথ আশ্রমের 4টি পুরনো জামা এবং একটি ভাঙা চিরুনি। পরের দিন ম্যারি তাকে মুরগি পালন আর ডিম ফোটানো শেখায়। টমাস যখন ম্যারির হাসিতে যোগ দিতে চায়, ঠিক তখনই অ্যালেককে দেখে চমকে ওঠে এবং হাত থেকে দুটো ডিম পড়ে ভেঙে যায়। টমাস ভেবেছিল সে বকা খাবে, কিন্তু ম্যারি তাকে আগলে ধরে। এরপর হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিজে টমাস যখন খেলা করছিল, ম্যারি তাকে ধমক না দিয়ে বরং উৎসাহ দিয়ে বলে দেখো আমার মতো লাফাও, মজা হবে। তারা দুজনেই বৃষ্টিতে লাফিয়ে মজা করে, কিন্তু অ্যালেক এতেও বিরক্ত হয়। অ্যালেকের মতে টমাস খুবই দুর্বল আর ভীতু, কিন্তু ম্যারি বিশ্বাস করে টমাস অনেক বুদ্ধিমান একটি ছেলে। এভাবে ম্যারি আর অ্যালেকের মধ্যে টমাসকে নিয়ে এক চাপা তর্ক শুরু হয়। ম্যারি অ্যালেককে বোঝানোর চেষ্টা করে যে টমাস এই পরিবেশে নতুন, তাই তার মানিয়ে নিতে একটু সময় লাগবে। কিন্তু অ্যালেক যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে এই ছেলেটি কোনোদিন স্বাভাবিক হবে। টমাস আড়ালে দাঁড়িয়ে তাদের সব কথা শুনে ফেলে এবং তার মনটা খুবই খারাপ হয়ে যায়। পরের দিন সকালে এক চমৎকার রংধনু দেখে টমাস খুব খুশি হয় এবং ম্যারিকে বলতে গিয়ে আবার অ্যালেকের সামনে পড়ে তোতলাতে শুরু করে। অ্যালেক বিরক্তি প্রকাশ করলেও ম্যারি স্পষ্ট জানিয়ে দেয় যে সে টমাসকে জেনে শুনেই দত্তক নিয়েছে এবং সে তাকে খুবই ভালোবাসে। ম্যারি টমাসকে সমুদ্র সৈকতে নিয়ে যায়। সেখানে ম্যারি এক অদ্ভুত শব্দ করে সমুদ্রের শিল বা সামুদ্রিক কুকুরদের ডাকতে শুরু করে। ম্যারি টমাসকে বলে সে যদি স্বর্গে তার আপন কাউকে কিছু বলতে চায়, তবে যেন এই সিলদের বলে, ওরা খবর পৌঁছে দেবে। নাউজুবিল্লাহ। টমাস তখন বিড়বিড় করে তার মৃত ঠাকুরমাকে বলে যে এই দ্বীপটি তার খুব পছন্দ হয়েছে। এরপর বাড়িতে ম্যারির এক আত্মীয় তাদের 3 সন্তান নিয়ে বেড়াতে আসে। টমাস শুরুতে লজ্জা পেয়ে ঘাসের স্তূপের মধ্যে লুকিয়ে পড়লেও ম্যারির আদুরে আশকারায় সে শেষ পর্যন্ত অন্য বাচ্চাদের সাথে খেলতে রাজি হয়। টমাস এখন নাসি এবং শেমাস নামের 2 ভাইয়ের সাথে বন্ধুত্ব করে ফেলে। শেমাস কিছুটা দুষ্ট প্রকৃতির হলেও নাসি টমাসকে খুবই পছন্দ করে। তারা 3 জন মিলে দ্বীপের পুরনো দুর্গ আর গুহা দেখতে পায়। গুহার ভেতরে বাদুড় আর পোকামাকড় দেখে টমাস শুরুতে ঘাবড়ে গেলেও
করলেও নাসি তাকে সাহস দেয়। কয়েকদিন পর সেই দ্বীপটির স্কুল খোলে এবং টমাস সেখানে ভর্তি হয়। প্রথম দিন ক্লাসের নিজের পরিচয় দিতে গিয়ে টমাস তোতলাতে শুরু করলে নাসি তাকে বুদ্ধি কাটিয়ে সহজ প্রশ্ন করে স্বাভাবিক হতে সাহায্য করে। ক্লাসের সব মেয়েরাও টমাসের সাথে বসতে চায়, যা দেখে টমাস বুঝতে পারে এখানকার মানুষগুলো অনেক ভালো। বাড়ি ফিরে টমাস তার আনন্দের কথা মেরিকে জানায়, কিন্তু এরই মধ্যে অনাথ আশ্রমের একজন সরকারি কর্মকর্তা তাদের বাড়িতে আসে তদারকি করতে। মেরি কিছু কাগজে সই করলেও অ্যালেক এখনো সই করেনি। কর্মকর্তাটি চলে যাওয়ার আগে বলে যায় যে পরের বার আসার সময় যেন অ্যালেকের সইটা থাকে, কারণ দুজনেই একমত না হলে টমাসকে রাখা যাবে না। টমাস খুবই মন খারাপ করে সমুদ্রের ধারে গিয়ে বসে থাকে। ম্যারি সেখানে গিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না বাবা, তুমি আমাদের সাথেই থাকবে। তখন টমাস প্রথমবারের মতো ম্যারিকে জিজ্ঞাসা করে, আমি কি তোমাকে মা বলে ডাকতে পারি? ম্যারি আবেগপ্রবণ হয়ে টমাসকে জড়িয়ে ধরে। দিন গড়ানোর সাথে সাথে টমাস এই দ্বীপকে নিজের বাড়ি বানিয়ে ফেলেছে। সে এখন নাসি আর সেমাসকে সাথে নিয়ে নির্ভয়ে সেই অন্ধকার গুহায় ঢুকে বাদুড় দেখে। তার মনে আর আগের মতো ভয় নেই। মেরি গর্ব করে অ্যালেককে বলে যে টমাস এখন অনেক বদলে গেছে এবং তাকে মা বলেও ডাকছে, কিন্তু অ্যালেক এখনো আগের মতোই আবেগহীন। সে ম্যারিকে বলে, আমি তোমার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু টমাসের প্রতি তোমার মতো কোনো অনুভূতি আমার আসছে না। ম্যারি তাকে বোঝায় যে এই সন্তানটি হয়তো ঈশ্বরের এক বিশেষ আশীর্বাদ। এরপর একদিন রাতে খাবার টেবিলে ম্যারি জানায় যে কাল তার একটি জরুরি কাজ আছে। ম্যারি টমাসকে বলে সে যেন অ্যালেকের সাথে মাছ ধরতে যায়। টমাস এখন অ্যালেকের সাথে বেশ মানিয়ে নিয়েছে, তাই সে আর ভয় পায় না। পরের দিন মাছ ধরার সময় তারা সমুদ্রের তীরে একটি একা শিল শাবককে দেখতে পায়। অ্যালেক বুঝিয়ে বলে যে শিলরা মাছ ধরতে জলে গেলে মাঝে মাঝে আর ফিরে আসে না, ফলে বাচ্চারা একা হয়ে যায়। টমাস বাচ্চাটির প্রতি মায়া অনুভব করে এবং তাকে মাছ খাওয়ানোর সিদ্ধান্ত নেয়। টমাসের মমতা দেখে অ্যালেকও নরম হয় এবং সিলটিকে মাছ দেয়। টমাস সিলটির নাম দেয় স্মাজ এবং কথা দেয় সে রোজ তার জন্য খাবার নিয়ে আসবে। সুপ্রিয় দর্শক বৃন্দ, টমাস আর অ্যালেকের মাঝখানে সেই কঠিন দেওয়ালটা যেন ভেঙে যায়। ম্যারি টমাসকে রান্না শেখাতে শুরু করে। এদিকে টমাস প্রতিদিন সকালে স্মাজকে মাছ খাওয়াতে যায় এবং তার সাথে গল্প করে। টমাসের জন্মদিনে অ্যালেক তাকে একটি মাছ ধরার ছিপ উপহার দেয়, যাতে সে নিজেই স্মাজকে খাওয়াতে পারে। টমাস খুব খুশি হয়, কিন্তু গল্পের ভেতরে এক বিষণ্ণতা লুকিয়ে আছে। ম্যারি মারাত্মক অসুস্থ, তাকে প্রায় চিকিৎসার জন্য শহরে যেতে হয়, যা অ্যালেকের মনে এক গভীর কষ্টের সৃষ্টি করে। একদিন অ্যালেক টমাসকে মাছ ধরা শেখাতে নিয়ে যাওয়ার কথা দিলেও বন্ধুদের বিপদে পড়ে সে তাদের সাহায্য করতে চলে যায়। 2-3 ঘন্টা কেটে গেলেও অ্যালেক ফিরে আসে না। স্মাজও খুব ক্ষুধার্ত ছিল। ঠিক তখনই ম্যারি সেখানে আসে এবং টমাসকে নিয়ে নিজেই নৌকা করে সমুদ্রে মাছ ধরতে যায়। নৌকায় বসে টমাস জিজ্ঞাসা করে, অনাথ আশ্রমে এত বাচ্চারা থাকতে আপনি আমাকেই কেন বেছে নিলেন? ম্যারি উত্তর দেয় সে নিজেও এক অনাথ আশ্রমে বড় হয়েছে এবং টমাসকে প্রথম দেখাতেই তার নিজের ছেলে বলে মনে হয়েছিল। ম্যারি টমাসকে এক জাদুকারী উপায়ে তার মৃত ঠাকুরমার মুখ মনে করতে সাহায্য করে এবং তাকে এক সুন্দর রংধনু দেখায়। কিন্তু বাড়িতে ফেরার পর পরিবেশটা বদলে যায়। অ্যালেক তার বন্ধুদের সাথে মদ্যপান করে অনেক দেরিতে ফেরে। ম্যারি এতে প্রচন্ড রেগে যায় এবং অ্যালেককে বলে, তুমি কি আদৌ মানুষ? একটা ছোট্ট ছেলেকে কথা দিয়েও তুমি ঘন্টার পর ঘন্টা তাকে অপেক্ষায় রাখলে। অ্যালেক নিজের বন্ধুদের অজুহাত দিলেও ম্যারি তাকে ছাড় দেয় না। টমাস বাহিরে তাদের এই ঝগড়া শুনতে পায় এবং তার মন খারাপ হয়ে যায়। পরের দিন স্কুল ছুটির পর টমাস আর নাসি স্মাজকে দেখতে যাওয়ার পরিকল্পনা করে। এদিকে দুষ্টু শ্যামাস একটি উঁচু পাথরের পাখির ডিম পাড়তে গিয়ে পাখির আক্রমণের মুখে পড়ে। তার বন্ধুরা তাকে ফেলে পালিয়ে গেলেও টমাস আর নাসি সেখানে পৌঁছায়। টমাস নিজের জীবনের ঝুঁকি নিয়ে শ্যামাসকে নিরাপদে নিচে নামিয়ে আনে। এই ঘটনার পর শ্যামাস আর টমাস খুব ভালো বন্ধু হয়ে যায়, কিন্তু তারা বাড়ি ফিরে দেখে এক থমথমে পরিবেশ। শ্যামাস আর নাসির মা বাড়িতে বসে আছেন এবং ম্যারি ভেতরে বিশ্রাম নিচ্ছেন। ডাক্তার আর অ্যালেক যখন ভেতরে ঢোকে তখন টমাস বুঝতে পারে বড় কোনো বিপদ সামনে আসছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, ম্যারি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। টমাসকে মাছ ধরতে নিয়ে যাওয়ার ধকল হয়তো তিনি সইতে পারেননি। টমাস যখন তাকে জিজ্ঞাসা করে, মা তোমার কি হয়েছে? ম্যারি ক্লান্ত গলায় উত্তর দেন, কিছু না বাবা, আমি শুধু একটু ক্লান্ত।
তিনি টমাসকে একটি রঙিন রুমাল উপহার দিয়ে বলেন, যখনই এই রং দেখবে তখনই যেন মায়ের কথা মনে পড়ে। এরপর চিকিৎসার জন্য ম্যারিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং টমাসকে সাময়িকভাবে নাসিদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। নাসিদের পরিবার টমাসকে অনেক যত্ন নিলেও টমাস প্রতিটা মুহূর্ত তার মাকে মিস করতে থাকে। টমাস নাসিদের বাবাকে বারবার জিজ্ঞাসা করে তার মা কেমন আছে। সবাই তাকে মিথ্যা সান্ত্বনা দেয় যে ম্যারি শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরবে, কিন্তু টমাস ভেতরে ভেতরে কিছু একটা অনুভব করতে পারে। এক রাতে সে সেই জাদুকারী পাথরের কাছে গিয়ে প্রার্থনা করে, মহারাজ আমার মাকে সুস্থ করে দিন। এরপর টমাস তার শিল শাবক স্মাজের কাছে গিয়ে নিজের দুঃখ ভাগ করে নেয়। সে স্মাজকে বলে, তুমি যেমন তোমার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছ, আমিও আজ আমার মায়ের কাছ থেকে অনেক দূরে, আমরা দুজনেই এক। টমাস তার মায়ের জন্য একটি উপহার কিনতে চায়। সে এক বৃদ্ধার কাছ থেকে একটি সুন্দর টেবিল ক্লথ পছন্দ করে, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। তাই সে তার সবচেয়ে প্রিয় স্মৃতি ঠাকুরমার সেই ভাঙা চিরুনিটি দিয়ে চাদরটি কিনে নেয়। এরপর সে ব্যাকুল হয়ে শহরের হাসপাতালে যায় তার মাকে দেখতে। ম্যারি তখন ভীষণ দুর্বল, ঠিকমতো কথা বলারও শক্তি নেই তার। টমাস কিছুতেই তার মাকে ছেড়ে আসতে চায় না। সে কাঁদতে কাঁদতে জেদ ধরে, কিন্তু ডাক্তারেরা তাকে বাইরে নিয়ে যেতে বাধ্য করে। এরপরে ঘটে সেই হৃদয় বিতরক ঘটনা। টমাস যখন দেখে এক যাজক প্রার্থনা করছেন, সে তখনই বুঝে যায় যে তার মা আর নেই। সে কাঁদতে কাঁদতে ম্যারির ঘরের দিকে ছুটে যায়, কিন্তু ততক্ষণে ম্যারি না ফেরার দেশে চলে গেছে। টমাস জীবনের প্রথম মায়ের যে ভালোবাসা পেয়েছিল তা এত তাড়াতাড়ি কেড়ে নেওয়া হবে সে কখনো কল্পনাও করেনি। ম্যারির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়, কিন্তু টমাস সেখানে উপস্থিত হতে পারেনি। সে শুধু সমুদ্রের ধারে বসে নিভৃতে কাঁদতে থাকে। ম্যারি ছাড়া পুরো বাড়িটা যেন এক মরুভূমি হয়ে যায়। 2-3 সপ্তাহ কেটে যায়। অ্যালেক্স শোকে পাথর হয়ে গেছে এবং প্রায় মদ্যপান করছে। টমাস তার শিলকে বলে যে সে তাকে তার মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যাবে। এদিকে নাসি এসে টমাসকে এক দুঃসংবাদ দেয়, অনাথ আশ্রমের সরকারি কর্মকর্তা আবার আসবেন। এবার যদি অ্যালেক্স কাগজে সই না করে তবে টমাসকে আবার সেই অনাথ আশ্রমেই ফিরে যেতে হবে। কিন্তু টমাস দৃঢ় কণ্ঠে বলে, না, আমি কোথাও যাব না। মা আমাকে সবকিছু শিখিয়েছেন। আমি এই দ্বীপ আর অ্যালেক্সকে ছেড়ে কোথাও যাব না। দর্শকবৃন্দ, পরের দিন ভোরে টমাস ঘুম থেকে উঠে ঠিক ম্যারির মতো করেই সব কাজ করে আর রান্না শুরু করে। সে অ্যালেকের প্রিয় খাবারগুলো রান্না করে তাকে চমকে দিতে চেয়েছিল, কিন্তু শোকাতুর অ্যালেক তা দেখে আরো বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে। অ্যালেক টমাসকে জোর করে স্কুলে পাঠায় যাতে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, কিন্তু স্কুল থেকে ফিরে টমাস দেখে ম্যারির সব স্মৃতিগুলো অ্যালেক সরিয়ে ফেলেছে। এতে টমাস প্রচন্ড কষ্ট পায় এবং ম্যারির দেওয়া রুমালটি নিয়ে ঘরে একা পড়ে থাকে। মাঝরাতে টমাসের ঘুম ভাঙে আগুনের শব্দে। সে বাইরে এসে দেখে অ্যালেক ম্যারির সব স্মৃতি আর কাপড়গুলো পুড়িয়ে ফেলছে। টমাস চিৎকার করে বাধা দিলেও অ্যালেক শোনেনি। তখন ক্ষোভে টমাস বলে ওঠে, তোমার কারণেই মা মারা গেছে। সেদিন তুমি কথা দিয়েও না ফেরায় মা আমাকে নিয়ে সমুদ্রে গিয়েছিল আর অসুস্থ হয়ে পড়েছিল। এই কথাটি অ্যালেকের বুকে তীরের মতো বিঁধে যায়। টমাস কাঁদতে কাঁদতে নাসিদের বাড়ি চলে যায়। সেখানে নাসির মা তাকে বোঝায় যে অ্যালেক ম্যারিকে অনেক ভালোবাসতো আর সেই অসহ্য শোক থেকেই সে এই স্মৃতিগুলো পুড়িয়ে ফেলছে। টমাস বাড়িতে ফিরে আসে, কিন্তু অ্যালেকের সাথে কথা বলে না। সে যখন শিল শাবকের মাছকে খাওয়াতে যায় তখন তাকে বলে, মা বলেছিল শিররা মৃতদের সাথে কথা বলতে পারে। তুমি কি মাকে বলবে আমি তাকে খুব মিস করি? ঠিক তখনই আকাশে এক অলৌকিক রংধনু দেখা দেয়, যা দেখে টমাসের মনে হয় ম্যারি তার কথা শুনতে পেয়েছে। টমাস অ্যালেকের কাছে গিয়ে ম্যারির সেই বিশেষ রুমালটি দিয়ে বলে যে এর ভেতরে মায়ের নিঃশ্বাস আর সুখ লুকিয়ে আছে। অ্যালেক সেই রুমালটি আঁকড়ে ধরে শুয়ে পড়ে এবং ম্যারির অস্তিত্ব অনুভব করে তার মন বদলে যায়। পরের দিন সকালে টমাস কাউকে কিছু না বলে অনাথ আশ্রমে ফেরার প্রস্তুতি নেয়, কিন্তু যাওয়ার আগে সে স্মাজকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে ছোট্ট একটি নৌকায় চড়ে স্মাজ সমুদ্রে চলে যায়। উতাল ঢেউয়ে নৌকাটি উল্টে পাল্টে গেলে টমাস বিপদে পড়ে। অ্যালেক দূর থেকে দেখে চিৎকার করতে করতে অন্য একটি নৌকায় তাকে বাঁচাতে আসে। তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। শত শত শিল এসে টমাসকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। টমাস বিশ্বাস করে ম্যারি এদের পাঠিয়ে তার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। অ্যালেক তার ভুল বুঝতে পেরে টমাসকে জড়িয়ে ধরে। গল্পের শেষে এক দারুণ মুহূর্ত তৈরি হয়। অ্যালেক অবশেষে সেই কাগজে সই করে টমাসকে নিজের ছেলে হিসেবে স্বীকৃতি দেয়। টমাস যখন প্রথমবার তাকে পাপা বা বাবা বলে ডাকে তখন অ্যালেকের চোখে আনন্দের জল আর মনে এক অদ্ভুত
অদ্ভুত প্রশান্তি নেমে আসে। ম্যারি হয়তো সশরীরে নেই, কিন্তু তার ভালোবাসা আর আশীর্বাদ এই বাবা ছেলের নতুন জীবনকে রাঙিয়ে দিয়েছে। খাওয়ার পর অ্যালেক, শ্যামাস, নাসি আর টমাস তাদের প্রিয় কুকুরটিকে নিয়ে মাছ ধরতে বের হয়। অবশেষে টমাস তার প্রিয় বন্ধু শিল শাবককে তার মায়ের কাছে পৌঁছে দেয়। শিলটির বিদায় বেলায় টমাস তাকে উদ্দেশ্য করে বলে, আমার মাকে বলো যে আমি তোমার ছেলেকে তোমার কাছে পৌঁছে দিয়েছি। আর হ্যাঁ, তাকে এটাও বলো যে আমি এখন অ্যালেককে বাবা বলে ডাকি এবং তিনি আমাকে তার নিজের ছেলে হিসেবে মেনে নিয়েছেন। ঠিক তখন অ্যালেক ম্যারির সেই রুমালটি বাতাসে উড়িয়ে দেয়, যা বাতাসের ছন্দে উড়ে এসে টমাসের হাতে পড়ে, যেন ম্যারির ওপর থেকে হাসি মুখ তাদের এই মিলন দেখছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, একটি সুন্দর সুখের মুহূর্তের মধ্যেই শেষ হয় আমাদের আজকের এই চমৎকার সিনেমাটি। মুভিটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ সবাই নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।